নমস্কার, ওটিজি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল প্যান কার্ড নিয়ে। মানে আপনার যদি প্যান কার্ডের ডিজিটাল কপি আপনি পেতে চান, তাহলে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে সেটা ডাউনলোড করতে পারবেন, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। শুধু ডিজিটাল প্যান কার্ড নয়, এরকমও তো হতে পারে ধরুন আপনার প্যান কার্ড হারিয়ে গেছে, তখন কিন্তু আপনি ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড করে নিয়ে, যদি আপনার প্যান নম্বরটা জানা থাকে, তাহলে আপনি প্যান কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনার কাজ করতে পারবেন। তো আমরা বিস্তারিত ভিডিওতে যাব। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর ঠিক নিচেই যে লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে, ওটাতে প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে, ওটাতেও প্রেস করে রাখবেন। তাহলে ওটিজি বাংলা আগামী দিন যে সমস্ত ভিডিও আপলোড করবে, তার নোটিফিকেশন আপনারা সরাসরি মেলে পেয়ে যাবেন। তো আপনারা সকলেই জানেন যে আমাদের যে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করা হয়, সেই প্যান কার্ডের অ্যাপ্লিকেশন মূলত দুটি ওয়েবসাইট থেকে করা হয়। সেই দুটো ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইউটিআই। আমি যদিও ওই দুটি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে দেখতে পেয়েছেন প্রথমের ওয়েবসাইট ইউটিআই TSL, এখান থেকে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করা হয়। এবং আরেকটা যেটা প্যান কার্ডের ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে NSDL 3 লিখে আপনারা সার্চ করবেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা। এই দুটো ওয়েবসাইট থেকেই মূলত প্যান কার্ড তৈরি করা হয়। তো আজকে আমরা দেখব ডিজিটাল প্যান কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন। মানে আপনার ধরুন অনেক দিন আগে প্যান কার্ড করিয়ে রেখেছিলেন, সেই প্যান কার্ডেরও ডিজিটাল কপি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো দেখুন, এটা হচ্ছে ইউটিআই সাইট এবং এটা হচ্ছে টিন NSDL এর সাইট। তো প্রথমে টিন NSDL এর সাইটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দুটো অপশন এসেছে, ডাউনলোড প্যান কার্ড ফর প্যান অ্যালোটেড ইন দ্য লাস্ট 1 মান্থ। যদি আপনার প্যান কার্ড শেষ 1 মাসের মানে লাস্ট 1 মাসের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এই অপশন থেকে ক্লিক করবেন। এবং যদি আপনার প্যান কার্ড ধরুন 1 বছর 2 বছর আগে হয়ে থাকে, তখন কিন্তু আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনার প্যান কার্ড যে ওয়েবসাইট থেকে করা হয়েছে, সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো যদি ধরুন আপনার ক্ষেত্রে জানা নেই যে আমি কোন ওয়েবসাইট থেকে আমার প্যান কার্ড হয়েছে, আপনি ধরুন অন্য কাউকে দিয়ে বানিয়েছেন প্যান কার্ডটা, তখন আপনাকে দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট যে কোনো একটাতে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর যদি ম্যাচ না করে, তখন কিন্তু সেখানে আপনাকে বলে দেবে যে আপনি এই ওয়েবসাইট থেকে করেননি, আপনি ওই ওয়েবসাইটে গিয়ে দেখুন। তো সেটা আপনারা দেখে নেবেন। তো আমার যে প্যান কার্ড আমি এখন আপনাদের করে দেখাবো, ডাউনলোড করে দেখাবো, সেটা কিন্তু আমার জানা আছে এবং সেটা জানা থাকার জন্য আমার একটু সুবিধেও হচ্ছে বলতে পারেন। তো দেখুন, এই ইউটিআই থেকে আমার প্যান কার্ডটা কিন্তু করা হয়েছে এবং সেই প্যান কার্ডটা আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এই ওয়েবসাইটটাতে আসার প্রথমেই এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। প্যান ডাউনলোড ফেসিলিটি অ্যাভেলেবেল ফর প্যান অ্যাপ্লিকেশন, এখানটাতে ক্লিক করলাম। এখানটাতে ক্লিক করার পর একটা নতুন পেজ চলে আসবে। দেখুন এই পেজটা চলে এসেছে। এই পেজে আসার পর দেখুন এখানে ডাউনলোড প্যান, এখানটায় ক্লিক করলাম। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরো স্টেপটা দেখানো হবে এই ভিডিওতে। তারপরে দেখুন এখানে ক্লিক হিয়ার, এখানটায় ক্লিক করছি। এখানটায় ক্লিক করার পর আপনার যে প্যানের ডিটেলসটা সেটা দেওয়ার জায়গা আসবে। এখানে প্যান নাম্বার, তারপরে এখানে আপনার মান্থ এবং ইয়ার, মানে আপনার যে ডেট অফ বার্থের ডেটটা দেওয়ার দরকার নেই, মান্থ এবং ইয়ার। এখানে GSTIN নম্বর দেওয়া আছে, GSTIN নম্বর দরকার নেই আপনার। তারপরে এখানে ক্যাপচা কোডটা দেবেন এবং সাবমিট করে দেবেন। চলুন দেখা যাক, আমি সবগুলো সাবমিট করছি। তো দেখুন আমরা কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে নিয়েছি এবং ফিল আপ করে নেওয়ার পর এখানে যদি আপনার ভুল হয়ে যায় ক্লিয়ার ডেটা করবেন, আর যদি ভুল না হয় একদম ঠিক করে দেন, তাহলে কিন্তু এই সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা ভেরিফাই করে নেওয়ার জন্য আপনাকে আরেকবার অ্যালার্ট করছে। তার জন্য এখানে ওকে দিলাম এবং ওকে দেওয়ার পর দেখুন প্রথমেই আমার প্যান নাম্বারটা এখানে দেওয়া আছে, তারপর এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, তারপর এখানে ইমেল আইডি দেওয়া আছে এবং তারপর আরেকটা ক্যাপচা কোড দিতে বলছে। তো আমি আরেকবার ক্যাপচা কোডটা দিয়ে দিলাম 308064। তারপর আপনাকে ভেরিফাই করার জন্য, মানে প্যান কার্ডটা সঠিক মানুষ ডাউনলোড করছে কিনা, আপনার নিজের প্যান কার্ড আপনি নিজেই ডাউনলোড করছে কিনা, এটা চেক করার জন্য আপনাকে দুটো মোডে ওটিপি দেওয়া হবে। মোড অফ ওটিপি আপনি দুটোতেই দিতে পারেন, অনলি ইমেলও করতে পারেন কিংবা SMS এর থ্রুতেও ওটিপিটা নিতে পারেন। তো আমি এই মুহূর্তে SMS এর থ্রু দিয়ে ওটিপিটা নিয়ে নেব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আই হেয়ার বাই কনফার্ম, এটা আমাদের যে ডিক্লারেশনটা আছে এটাতে ক্লিক করলাম। তারপর গেট ওটিপিতে এখানে ক্লিক করব। তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। তো
তবে এই ক্ষেত্রে বলে রাখি একটা জিনিস, এই জায়গাটাতে এসে কিন্তু একটা সমস্যা হতে পারে আপনাদের, হয়তো অনেক আগে প্যান কার্ড করেছিলেন তখন কিন্তু প্যান কার্ডে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দেওয়া ছিল, দেখুন আমার কিন্তু ওটিপি চলে এসেছে। তো যেটা বলছিলাম, প্যান কার্ডে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেটা কিন্তু এখন হয়তো ইনভ্যালিড হয়ে গেছে। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু আপনাকে ইমেল আইডি এবং প্যান কার্ডের সাথে আগে অ্যাটাচ করতে হবে, তারপর কিন্তু আপনি এই ফেসিলিটিটা গ্রহণ করতে পারবেন। তো আপনার কি পরিস্থিতি সেটা কিন্তু আপনি এই স্টেপটা এসেই বুঝে যেতে পারবেন, তার কারণ এই স্টেপটা আসার পরেই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার হয়তো ইমেল আইডি ফোন নাম্বার আপনার প্যান কার্ডের সাথে অ্যাটাচ নেই। তো এরকম পরিস্থিতি হলে আপনার কিন্তু প্যান কার্ডের যে রিঅ্যাপ্লাই মানে এডিট যেভাবে করা হয়, কারেকশন যেভাবে করা হয়, ওই কারেকশন মোডে গিয়ে কিন্তু আপনাদেরকে ইমেল আইডি এবং ফোন নাম্বারটা সঠিকভাবে যুক্ত করে নিতে হবে। তো চলুন আমরা ওটিপিটা ফার্স্টে, আমার যেটা ওটিপি এসছে সেটা দিই। এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। এটা আমার মোবাইল নাম্বারে ওটিপি এসেছে, আমি শুধুমাত্র মোবাইল নাম্বারের থ্রু দিয়ে ওটিপিটা নিয়েছি, চাইলে ইমেলতেও নিতে পারতাম। তারপর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিট করার পর দেখুন এখানে 8 টাকা 26 পয়সা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, 8 টাকা 26 পয়সা পেমেন্ট করতে হবে। এটা আপনারা যেভাবেই হোক পেমেন্ট করে নিতে পারেন, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং। তো আমি দেখুন আপনাদের পেমেন্ট করেই দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে, তারপর এখান থেকে পে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু ব্লার করে দেবো। তো এই দুটো অপশনের মধ্যে থেকে আমি কিন্তু পে ইউ ফার্স্টের অপশনটাই ক্লিক করে তারপর কনফার্ম পেমেন্টে ক্লিক করছি। তো দেখুন পেমেন্টে ক্লিক করার পর পেমেন্ট কিন্তু রিডাইরেক্টেড হয়ে এই পেজটায় চলে এসেছে, এবং এই পেজটায় আসার পর দেখুন 8 টাকা 26 পয়সা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তো আপনার এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং আপনার যেটা খুশি কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন। তো আমি এই মুহূর্তে নেট ব্যাংকিং ইউজ করে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ডেবিট কার্ড করতে পারেন, এবং আপনার যে ডেবিট কার্ডের টাইপটা কি ধরনের ডেবিট কার্ড, স্টেট ব্যাংকের ম্যাস্ট্রো কার্ড আছে, সিটি ডেবিট কার্ড আছে, মাস্টার কার্ড আছে, বা রুপে কার্ড আছে, ভিসা ডেবিট কার্ড, তো যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং পে নাও করবেন, কিংবা ক্রেডিট কার্ড থাকলে এখান থেকে করবেন, নেট ব্যাংকিং থাকলে এখান থেকে করবেন। আর কিছু ওয়ালেট দিয়েছে, ফোনি পে থেকেও করতে পারেন, আইটিজেড ক্যাশ থেকে করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকেও আপনারা ভীম ইউপিআই দিয়েও করতে পারেন। তো আমরা এখন নেট ব্যাংকিং এর থেকে আমি পেমেন্টটা করছি। এখানে আমার স্টেট ব্যাংকের এটিএম পে নাও করছি, এখানটায় কিছুটা হাইড করে দেব, তারপর পেমেন্টটা কমপ্লিট করে আপনাদের কাছে আসছি। পেমেন্টটা কমপ্লিট আমার হয়ে গেল। তো পেমেন্টটা কমপ্লিট করার পর পেজটা রিডাইরেক্টেড হয়ে যাবে আমার ওইখানের। দেখুন এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ই অ্যাপ্লিকেশন যে নাম্বার, ই প্যান অ্যাপ্লিকেশন নাম্বার আপনার এটা, এবং আপনার প্যান নাম্বার এবং মোড অফ অ্যাপ্লিকেশন ই প্যান ডাউনলোডের জন্য। তো ডাউনলোড লিঙ্ক অফ ই প্যান ইজ সেন্ড অন মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারে কিন্তু ডাউনলোড ই প্যানের লিঙ্কটা কিন্তু চলে আসবে। তো এটা চলে আসার পর কিন্তু এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনার ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। তো মোবাইলে প্যান কার্ড ডাউনলোড করার লিঙ্কের সাথে সাথে আপনার কাছে একটি ওটিপিও আসবে, সেই ওটিপিটাও কিন্তু আপনি যখন লিঙ্কটায় ক্লিক করবেন, লিঙ্কটায় ক্লিক করার পর ওটিপিটা পুট করতে হবে, পুট করার পর কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমার কাছে এই মুহূর্তে প্যান কার্ডের লিঙ্কটা চলে এসেছে, আমি কপি করে নিয়েছি এখানে এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এন্টার দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু টাইম লাগতে পারে লিঙ্কটা আসতে, সেটা আপনারা ওয়েট করে যাবেন। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে এন্টার দিয়েছি, এবং এন্টার দেওয়ার পর একটা দেখতে পেলেন আপনার আওয়াজ হলো যে যেখানে ওটিপিটা কিন্তু চলে আসছে, কারণ ওটিপিটা দিয়েই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। দেখুন আমি লিঙ্কটায় ক্লিক করার পর এই অপশনটা দিল এবং ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। তো এখান থেকে ই প্যান ডাউনলোড করার জন্য যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আমি পুট করে দিচ্ছি। তো সর্বোচ্চ 3 বার এইটা প্যান কার্ডটা ডাউনলোড করা যাবে এই লিঙ্ক থেকে। আর এটার জন্য টাকা লাগছে একটাই কারণে, 8 টাকা 26 পয়সা। তার কারণ হচ্ছে এটা আমার প্রায় 2011 সালের প্যান কার্ড, ওই জন্য টাকা লাগছে। কিন্তু আপনার যদি বিগত 1 মাসের মধ্যে প্যান কার্ড তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা লাগবে না। তো এখান থেকে আমি আমার ওটিপিটা পুট করে দিচ্ছি। এই ওটিপিটা 10 মিনিটের জন্য ভ্যালিড আছে। ওটিপিটা পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার ডিজিটাল যে প্যান কার্ড, সেই ডিজিটাল প্যান কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন একদম নিচে কিন্তু ডিজিটাল প্যান কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনাদেরকে আমি প্যান কার্ডটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই ডিজিটাল প্যান কার্ড ঠিক কেমন দেখতে হয়। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড চাইছে। তো এখানে যে পাসওয়ার্ডটা চাইছে এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যেটা আপনার প্যান কার্ডের ডেট অফ বার্থ দেওয়া আছে সেটাই কিন্তু এখানে পাসওয়ার্ডটা হবে। তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিচ্ছি।
ডেট অফ বার্থ দেওয়ার পর যখনই সাবমিট বটমে ক্লিক করা হবে তখন কিন্তু ডিজিটাল প্যান কার্ডটা আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে একটু ব্লার করে দেবো আমার ডিজিটাল প্যান কার্ডটা। তো দেখুন এটা হচ্ছে ডিজিটাল প্যান কার্ড। এভাবে আপনারা কিন্তু খুব সহজেই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। কিছু জানার থাকলে, কিছু সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আর বন্ধু বান্ধব এবং অন্যান্যদের জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি একটু শেয়ার করে দিন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।